হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা দেখো, এক জায়গায় ঘুরতে গেছি, তারই ভিডিও। ঘুরতে গিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় ঠান্ডার টাইমে। তখন ঠান্ডাটা প্রায় কমে যাচ্ছে সেই টাইমে। তো ভিডিওগুলো দেওয়া হয়নি বলেই এখন সব ভিডিও আস্তে আস্তে দিচ্ছি। তো দেখলে ওটা পাটুলি ক্রস করলাম। তো দেখে যারা চেনো তারা বুঝতেই পারলে যে পাটুলির সৌন্দর্যটা দেখে আর কি পাটুলির রাস্তা সবে ক্রস করে এলাম। তো কোথায় যাচ্ছি এই দেখো, লেখা রয়েছে আমার ভালোবাসার কলকাতা। তো এখনও এই পাটুলি যাচ্ছি আর কি, পাটুলির সামনে দিয়ে চলে এসেছি। দেখো এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য লেখা আছে বাস 200 টাকা, তোমার হচ্ছে বাইক 2 হুইলার হলে আর কি 50 টাকা, আর 4 হুইলার হলে 100 টাকা। যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম তো আমাদের 100 টাকা লেগেছিল আর কি। তো লেখাই রয়েছে সব দেখলে। তো পার্কিংয়ের জায়গা করা আছে, এই দেখো লেখা রয়েছে পার্কিং, সেখানে গিয়ে গাড়ি রাখবো। তো খুব সুন্দর লেগেছে আর কি, জায়গাটা ঘুরতে গিয়েছিলাম, এত ভালো লেগেছে আমার। এই ফার্স্ট টাইম আর কি যাওয়া। সত্যি কথা বলতে কি কলকাতায় বলতে কি কলকাতার কাছাকাছি থাকলেও কোনো দিন আমি আজকে মানে গিয়ে আর কি পৌঁছতে পারিনি। তো এইবারেই ফার্স্ট আমার যাওয়া। এই দেখো আমি আর দীপসা ওপাশ দিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই আর কি ছবি তুলেছে। তো এই দেখো, আগের দিন রাত্রে পর্যন্ত ঠিক ছিল না যে যাব, হঠাৎ করে হচ্ছে ঠিক হয়েছে যে আর কি যাওয়া হবে। তো এবার দেখেই বুঝতে পারছো কোথায় এসছি। হ্যাঁ, সায়েন্স সিটি। তো আমি এই ফার্স্ট সায়েন্স সিটিতে এলাম সত্যি কথা বলতে। তবে যারা ফার্স্ট সায়েন্স সিটি যাবে তারা মানে কি বলবো, সব গুলিয়ে গালিয়ে তাল করবে। আমার তো সেরকমই এক্সপিরিয়েন্স হয়েছিল। মানে কোন শো যে কোথায় হয়, মানে প্রথম গেলে এইগুলো খুব মানে হ্যাপাজার্ডলি হয়ে যায়। এই দেখো ফার্স্টে এখানে লেখা রয়েছে ঢোকার মুখে সায়েন্স সিটি এন্ট্রি, আর হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। তুমি যাওয়ার সময়ও রোপওয়ে, না সরি আমি ভুল বললাম, আমার সায়েন্স সিটি দুবার ঘোরা এটা নিয়ে। আমি আগে একবার গিয়েছিলাম, তখন কিন্তু এই ঢোকার সময় রোপওয়ের এন্ট্রিটা ছিল না। তখন এত কিছুও ছিল না, মানে এখন যেরকম, তখন কিছুই দেখিনি। তখন মানে কয়েকটা বান্ধবীর সাথে এসেছিলাম, জাস্ট ঘুরে ঘাড়ে সায়েন্স সিটি চলে গেছিলাম। যে এত শো হয় মানে এই আইডিয়াটাই আমার ছিল না সত্যি কথা বলতে কি। মানে তখন একটা এমনি স্কুলে আমি চাকরি করতাম, তো সেখান থেকেই সবাই মিলে গিয়েছিলাম। তো সেইভাবে কিছু ঘুরিনি বলে মনেও নেই সত্যি কথা বলতে গিয়ে। তখন কিন্তু এই রোপওয়ে ঢোকার যে ব্যাপারটা এটা ছিল না। তখন শুধু তোমার মানে তুমি যেই রোপওয়ের টিকিট কাটবে একদম ভিতর থেকে তুমি বাইরে বেরিয়ে আসতে পারবে। এখন দেখছি যে তোমার ভিতরে ঢোকার জন্য রোপওয়ের আর কি টিকিট রয়েছে। তো ওখানে তুমি যদি এন্ট্রি আর রোপওয়ে মানে ফার্স্টেই টিকিট কাটো, ওখানে তোমার 145 টাকা লাগবে। 70 টাকা এন্ট্রি ফ্রি আর 75 টাকা তোমার রোপওয়ের জন্য। আর এই দেখো কি সুন্দর ফুলগুলো, মানে ফুল গাছগুলো কি সুন্দর সাজানো, একবার দেখো। এইখানটা দাঁড়িয়েই না মনটা ভরে গেল, এত সুন্দর লাগছিল এই জায়গাটা কি বলবো। আর কি কি তোমার হচ্ছে মানে আছে সেগুলো একটা চার্ট করে ওরা দিয়ে দিয়েছে। দেখো রোপওয়ের ছবি রয়েছে, তোমার টাইম মেশিন রয়েছে, অনেক কিছু আছে। তোমার হিউম্যান এভলিউশন আছে। এখন নামগুলো সব আমার মনেও পড়ছে না, একটু যারা দেখবে একটু পজ করে দেখে নিও। এই দেখো টিকিটের লাইনে দাঁড়িয়ে, টিকিটের 2-3টে কাউন্টার আছে এখানে। আবার তোমার প্যাকেজ সিস্টেমও আছে, এক একটা জিনিস তুমি দেখলে এক এক রকম আর কি তোমার টাকা নেবে। আর প্যাকেজ সিস্টেম আছে, একটু পজ করে তোমরা দেখে নেবে। এখানে অনেক কিছু লেখা আছে, যেমন টাইম মেশিনের 50 টাকা, দেখো এন্ট্রি 70 টাকা, 3D শো 40 টাকা, রোড ট্রেন হচ্ছে তোমার 30 টাকা, রোপওয়ে 75 টাকা, টাইম মেশিন 50 টাকা, স্পেস থিয়েটার 120 টাকা। আর দেখো এখানে হচ্ছে এই যে সব লেখা রয়েছে, এভলিউশন অফ লাইফ ডার্ক রাইড 50 টাকা। একটা আমাদের দেখা হয়নি সত্যি কথা বলতে কি। আর এই দেখো কম্বো রয়েছে, 330 টাকার প্যাকেজ আছে, 210 টাকার প্যাকেজ আছে। তো আমাদের হচ্ছে দুটো 330 টাকার প্যাকেজ কাটা হয়েছে। দীপসার বাবা আর কি। আমার সত্যি কথা বলতে কি সব জিনিস দেখতে ভালো লাগে, আমার ওই একটা 210 টাকার প্যাকেজ কেটেছি। টোটাল তোমার হচ্ছে 330 660 টাকা, আর এইদিকে 210 টাকা আমার, মানে 870 টাকার টিকিট। এই দেখো চলে এসেছি টাইম মেশিনের সামনে। টাইম মেশিনটা আমার প্যাকেজে ছিল না, তো 330-এ দীপসাদের প্যাকেজে আর কি ছিল। তো দীপসা আর ওর বাবা হচ্ছে উঠবে। আমি সত্যি কথা এইসব চড়তে না আমার একটু মাথা ব্যথা ঘোরে বলে আমি আর রিস্ক নিইনি।
আর দীপশার সব বিষয়ে ইন্টারেস্ট খুব, তো ওর বাবাকে বললো যে হ্যাঁ আমি চড়বো বলে দীপশা আর ওর বাবা দুজনেই টাইম মেশিনে আর কি যাবে। তো এই দেখো লাইন পড়েছে, দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, মানে প্রত্যেকটা শোতেই তোমার লাইন। এইগুলোর কোনো টাইমিং নেই, এগুলো তুমি এলে লাইনে দাঁড়ালে তোমার হচ্ছে আর কি যখন তোমার টার্ন আসবে লাইন দিতে দিতে 15 জন করে আর কি ঢোকাচ্ছে। দুটো টাইম মেশিন আছে, এই দিকে একটাই দেখো এই যে ঢুকছে এখানে 15 জন, আর একটা তার অপোজিটে আছে দেখাচ্ছি তোমাদের, তো সেটাই 15 জন টোটাল, একবারে আর কি 30 জন। এই দেখো এইদিকে এই বেরোচ্ছে, এইটা এবারে সবাই যাবে, টোটাল আর কি তোমার দুটো টাইম মেশিন নিয়ে 30 জন একবারে আর কি ঢুকতে পারবে। বিশাল লাইন পড়েছে সত্যি কথা বলতে। আর কিছু কিছু শোয়ের না মানে টাইমিং ফিক্স করা, ওরাই তোমার যখন টিকিট কাটবে ওরা টাইমিং লিখে দেবে, ওই টাইমে তোমাকে পৌঁছতে হবে, নাহলে তুমি দেখতে পাবে। মানে প্রথমে বলছি না, প্রথমে এইসব শো মানে যারা জানে না কোনটা যে কোথায় হয় সেটাই ভাবে চাকা খেয়ে যায়, যে এই শোটা এখানে হচ্ছে ওই শোটা আমাদের ফার্স্টে বুঝতে বুঝতেই কতটা টাইম কেটে গেছে। যাচ্ছে এইদিকে টাইম মেশিনটা ওরা ঢুকবে, তো এখানে 15 জন দেখো ঢুকে গেছে, বসে গেছে, এবার ওইটা দিয়ে দেবে দরজাটা আর কি। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এই দেখো দুটো টাইম মেশিন আছে, টোটাল 30 জন একবারে আর কি চলবে। তো ভিতরে একটা ছবি দেখাচ্ছিল, মানে তোমার সবই এদের স্পিডি বেশি করা, মনে হচ্ছে যেন তুমি আর কি ওই ওই জায়গাটায় আর কি উপস্থিত আছে, তুমিই সব কিছু করছো, এরকম একটা ব্যাপার। এই দেখো দেখা ওদের হয়ে গেল, বেশিক্ষণ দেখাই না, অল্প একটু দেখিয়ে তাহলে এবার ওখান থেকে বেরিয়ে এলাম। এবারে আমাদের হচ্ছে হিউম্যান এভলিউশন শো দেখার আর কি পালা। তো টাইমিং আছে জানো তো, তুমি যদি 11:30টায় টাইম মানে টিকিট কাটো তো ওরা 3-4টে যে শো তোমার প্যাকেজে থাকবে ওরা টাইমিং দিয়ে দেবে, কোনোটা 1টা, কোনোটা 1:30, কোনোটা 2টো। খুব অসুবিধা হয়, মনে করো টাইম মেশিনে আমার লাইন দিয়ে আস্তে আস্তেই দেখা গেল একটার যে শোটা আমার টাইমিংটা প্রায় পেরিয়ে গেছে। আমাদের তো এই একটাই হিউম্যান এভলিউশনের শোটা ছিল, তো টাইম মেশিনের এতেই দেখছি 1:05, এবার খুঁজতেই না কোথায় হয়, কোন বিল্ডিংয়ে হিউম্যান এভলিউশন আছে, ওই খুঁজতে কোনো ঠিকভাবে আর কি ডিরেকশান দেওয়া নেই, বা কাউকে তুমি জিজ্ঞেস করবে কেউ ঠিক করে বলতেও পারে না। তো যাই হোক খুঁজে খাজে পৌঁছে গেছি দেখো হিউম্যান এভলিউশন দেখতে, মানে মানুষের প্রত্যাবর্তন আর কি। এইটা খুব ভালো লাগবে যাদের মানে যারা ইতিহাস মানে হিস্ট্রি পড়েছে, দীপশা তো অত হিস্ট্রি এখনও ওদের সাবজেক্টে ঢোকেনি, তবে ছবিটা দেখতে না খুব ভালো লাগবে। স্ক্রিনটা না পুরো চারদিকে স্ক্রিনটা, তুমি দাঁড়িয়ে আছো তোমার বলে আর কি বোঝাতে পারবো না জিনিসটা, যদি কেউ গিয়ে থাকো যার এক্সপিরিয়েন্স আছে সেই বুঝতে পারবে যে কি। তবে খুব ভালো লেগেছে, দীপশাও খুব এনজয় করেছে, দীপশা তো বলেছে এর পরে আবার আসবো। তো গরমের সময় গিয়ে লাভ নেই, কারণ ছুটোছুটি করে এদিক ওদিক, আর একবার গেলে তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে কোনটা কোথায় হয়, তখন আর অত প্রবলেম হয় না। কিন্তু আমরা যেহেতু ফার্স্টবার, তো সেহেতু কোনটা কোন বিল্ডিংয়ে হচ্ছে, একটা আমাদের এত বড় লাইন, যে ওই ডার্ক রাইড বলছি, এত বড় লাইন দেখে আমরা বললাম আর আমরা যাব না, কারণ ওই লাইন দিলে আর হচ্ছে মানে অন্য শোগুলো আর দেখতে পাবো না। সত্যি কথা বলতে কি কিছু কিছু টাইম মেনশন করা নেই, কিন্তু তার লাইন ঠেলতে ঠেলতে তোমার অন্য শো, তুমি অন্য যে শোটা দেখবে সেটার টাইম পেরিয়ে যাবে। আরেকটা দেখিয়েছিল 3D শো, সেটার ছবি তুলতে দেয়নি, কিন্তু খুব ভালো লেগেছিল ওটা, মানে জিনিসগুলো যে কটা দেখেছি আর কি ভালো লেগেছে। তো এটাতে 3 জনেই গিয়েছিলাম, মানে 3 জনের প্যাকেজেই ছিল। হিসেব করে মানে টিকিট কাটতে গেলেও তোমার টাইম লাগবে, কারণ হিসেব করে তোমাকে দেখে নিতে হবে যে টিকিট কী কাটলে তোমার ঠিকঠাক দেখা হবে, কতটা কী পরিমাণ, মানে তুমি সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি যেগুলো দেখবে আর কি, যা টাকা লাগছে তোমার প্যাকেজে সেই টাকাটা আসছে কি না টিকিট কাটার। ওই জন্য টিকিট কাটতে গিয়েও অনেকটা টাইম হচ্ছে বেরিয়ে যায়, একজনের অনেকটা করে সময় লাগছে টিকিট কাটার জন্য। তোমার আগে থেকেই মোটামুটি দেখে একটা ছক কষে নিতে হবে যে আমি এইগুলো দেখবো, এই আমার প্যাকেজ হলে ভালো হয় এগুলো। তবে তোমার প্যাকেজের মধ্যে আবার সব কিছু থাকবে না, তুমি যেটা যে দেখতে চাইছো সেটা নাও থাকতে পারে, সেটাকে তোমাকে আবার মানে আলাদা করে কাটতে হবে তার টিকিটটা, এরকম ব্যাপার। টাইমিংটা খুবই শর্ট, সত্যি কথা বলতে কি টাইমিংটা খুব শর্ট। যারা যদি কেউ যাবে মনে করো তাড়াতাড়ি সকাল সকাল চলে যাবে। আমার ঠিক এখন মানে খোলার টাইমটা মনে নেই,
আমাদের যেতে যেতে তো মোটামুটি তোমার 11:30 বেজে গেছিলো। আমরা তো বাড়ি থেকেই বেরিয়েছি প্রায় 10টা। তো যারা বেরোবে মনে করে তারা 10টার মধ্যে ওখানে ঢুকে যাবে। যতদূর আমি জানি 10টা 11টায় 10টার সময় মনে হয় খোলে। একটু তোমরা ভালো, আমি সত্যি কথা শিওর নই, একটু ভালো করে তোমরা খোঁজখবর নিয়ে তারপরে যাবে। তবে যেও, যারা কলকাতার কাছে সায়েন্স সিটি যাওনি একবার ঘুরে আসবে, খুব ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের নিয়ে গেলে, মানে একটু যারা মানে আমাদের দীপসাদের মতো স্কুলে টুলে পড়ে নিয়ে গেলে ওরা খুব এনজয় করবে, কারণ সায়েন্সের প্রচুর জিনিস আছে। আর এই সবগুলো ওরা দেখলে অনেক কিছু, যেহেতু হিস্ট্রিটা দীপসার এখনও এতে সাবজেক্টে কেনে বলে, কিন্তু এনজয় করবে। সত্যি কথা বলতে কি ওরা খুব এনজয় করবে। এই দেখো কিভাবে আদিম মানুষ থেকে ধীরে ধীরে আদিম মানুষের জীবনযাত্রা সেইগুলো আর কি তোমাকে দেখাচ্ছে। আর একদম যেন মনে হবে না চোখের সামনে পুরো ভাসছে, সত্যি কথা বলতে কি। আদিম মানুষ যে কাঁচা মাংস খেত সেইটা দেখাচ্ছে, দেখলে তো। সায়েন্স সিটির আরও একটা হয়তো পার্ট, একটাকে দুটো পার্ট আসবে, তো তোমরা একটু দেখো কেমন লেগেছে বলো। আর এই দেখো গরমের পর যে ঠান্ডার মানে শীতের যে আবহাওয়াটা আসে সেইটা এবার দেখাচ্ছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। কথাগুলো দিতে পারলে না, যদি মিউজিকগুলো দিতাম আরও ভালো লাগতো। আর এই দেখো স্ক্রিনটা পুরো তুমি দাঁড়াবে, তোমার চারপাশ থেকে আর কি স্ক্রিনটা রয়েছে এখান থেকে, মানে তুমি যেদিকেই তাকাবে তোমার স্ক্রিন সেইখানেই তুমি ছবি দেখতে পারবে। তো যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর স্কিপ করে কেউ ভিডিওটা দেখবে না, আশা করব পুরো ভিডিওটা তোমরা দেখবে। এইভাবে সবসময় পাশে থাকবে, লাইক দিয়ে কমেন্ট করো। আমিও পাশে আছি, তোমরাও পাশে থেকো। টাটা, বাই বাই। আজকের এই পর্যন্ত। আরও একটা সায়েন্স সিটির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি। টাটা।